ভাগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধানে চলাফেরা করার উপদেশ দিলেন মামা অনিল মুখোপাধ্যায়। সুস্থতা কামনা করে মা তারার কাছে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের বউ পম্পা মুখোপাধ্যায়। বারবার দুর্ঘটনায় আহত হবার ঘটনায় দুশ্চিন্তার মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায় এবং তার পরিবারের সদস্যরা। বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি। একসময় অহরহ মামার বাড়িতে বেড়াতে আসতেন তিনি। মুখ্যমন্ত্রী হবার পরও তিনি কুসুম্বা গ্রামে মামার বাড়িতে এসেছেন। গতকাল কালীঘাটে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে এবং নাকে গুরুতর আঘাত পান তিনি। সেই খবর জানতে পাওয়ার পর দুশ্চিন্তা এবং উদ্বিগ্ন কুসুম্বা গ্রামের মামার বাড়ির লোকজন। ভাগ্নির শারীরিক খবরাখবর জানতে সকাল থেকেই টিভির পর্দায় চোখ রেখে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়। বারবার তার দুর্ঘটনায় আহত হওয়ায় চিন্তিত তারা। 85 বছর বয়সী মামা অনিল মুখোপাধ্যায় ভাগ্নি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধানে চলাফেরা করার পরামর্শই দিলেন। আসুন শোনাই কি বলছেন মমতা ব্যানার্জির মামা অনিল ব্যানার্জি। মামা কখন শুনলেন? আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর 7:30 8টায় শুনলাম। আমার শুনে খুব আমাদের চিন্তা হলো কেমন থাকবে। তাড়াতাড়ি সুস্থ হোক এটা আমরা কামনা করছি। কি উপদেশ দেবেন? সাবধানে চলাফেরা করার জন্য বলছি। আপনাদের কি চিন্তা হয়, উদ্বিগ্ন আপনি? নানা রকম চিন্তা হয়, বারবার হচ্ছে এই ঘটনা। কেন চিন্তা হচ্ছে? বারবার ঘটছে তো, তাই ভয় লাগছে। দেখতে যাবেন? দেখি, আমার তো শরীর খুব খারাপ। মামার বাড়ির কুলদেবতা রক্ষাকালী ও তারাপীঠ মন্দিরে মা তারাকে পুজো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের বউ পম্পা মুখোপাধ্যায়। কি বলছেন আসুন শোনাই। কখন শুনলেন এই ঘটনা? 8:30 পৌনে 9টা নাগাদ। কি শুনলেন? আমরা শুনলাম যে দিদির এরকম একটা মানে রক্তক্ষরণ হয়ে গেছে, পড়ে গেছে দিয়ে এটুকু। তারপরে আমরা ফোন করেছি, মানে আমার হাজবেন্ড ফোন করে খবর নিয়েছে। আর বাবা শুয়ে পড়েছিল, বাবা শোনার পরে উঠে তাড়াতাড়ি টিভিটা চালালো যে কি খবর ভাগ্নি সেটা দেখার জন্য। কিভাবে আছেন এই খবর শোনার পর? খবর শুনে আমাদের সত্যিই খুব মন খারাপ, কারণ তিনি তো আমাদের বাড়ির অভিভাবক প্লাস আমাদের পশ্চিম বাংলার অভিভাবক। তা আমরা সবসময় চাই বা এই মানে এলাকার বা এই কাছের মানুষরা চায় যাতে দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর আমাদের বাড়ির মন্দির আছে খ্যাপা কালী, দিদি সেখানে খুব ভক্তি করে সেই কালীকে, বা মা তারার কাছে আমরা প্রার্থনা করছি যাতে দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। পুজো দিচ্ছেন আজকে? পুজোর আমরা ব্যবস্থা করেছি, মা তারা ওখানে তারাপীঠে আমরা পুজো পাঠিয়ে দিয়েছি। কি উপদেশ দেবেন দিদিকে? দিদিকে তো আমাদের উপদেশ দেওয়ার কিছু নাই, কারণ দিদির কাছে আমরা উপদেশ দিদিকে দিতে পারি না, কিন্তু কামনা করব যাতে দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। যে আগে পায়ে চোট পেয়েছিলেন, তারপরে মাথায় চোট, এটা সত্যিই মানে খুব খারাপ। বারবার দিদির এরকম আঘাত লাগছে। যাই হোক, মাথার উপর ভগবান আছে, তিনি নিশ্চয়ই সবটাই রক্ষা করবে। দুশ্চিন্তা হয়? হ্যাঁ, চিন্তা তো অবশ্যই হবে। ভাগ্নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধানে চলাফেরা করার উপদেশ দিলেন মামা অনিল মুখোপাধ্যায়। সুস্থতা কামনা করে মা তারার কাছে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের বউ পম্পা মুখোপাধ্যায়। বারবার দুর্ঘটনায় আহত হবার ঘটনায় দুশ্চিন্তার মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায় এবং তার পরিবারের সদস্যরা। বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি। একসময় অহরহ মামার বাড়িতে বেড়াতে আসতেন। মুখ্যমন্ত্রী হবার পরও তিনি কুসুম্বা গ্রামে মামার বাড়িতে এসেছেন। গতকাল কালীঘাটে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে এবং নাকে গুরুতর আঘাত পান। সেই খবর জানতে পাওয়ার পর দুশ্চিন্তা এবং উদ্বিগ্ন কুসুম্বা গ্রামের মামার বাড়ির লোকজন। ভাগ্নির শারীরিক খবরাখবর জানতে সকাল থেকেই টিভির পর্দায় চোখ রেখে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়। বারবার তার দুর্ঘটনায় আহত হবার ঘটনায় চিন্তিত। 85 বছর বয়সী মামা অনিল মুখোপাধ্যায় ভাগ্নি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধানে চলাফেরা করারই পরামর্শ দিলেন। আসুন আরেকবার শোনাই কি বলছেন তার মামা। মামা কখন শুনলেন? আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর 7:30 8টায় শুনলাম। আমার শুনে খুব আমাদের চিন্তা হলো কেমন থাকবে। তাড়াতাড়ি সুস্থ হোক এটা আমরা কামনা করছি। কি উপদেশ দেবেন? সাবধানে চলাফেরা করার জন্য বলছি। আপনাদের কি চিন্তা হয়, উদ্বিগ্ন আপনি? নানা রকম চিন্তা হয়, বারবার হচ্ছে এই ঘটনা। কেন চিন্তা হচ্ছে? বারবার ঘটছে তো, তাই ভয় লাগছে। দেখতে যাবেন? দেখি, আমার তো শরীর খুব খারাপ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে নিন।